বন্ধুরা, নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই নিজেকে সময় বের করে নিজেকে দিতে হবে। তা না হলে নিজেকে সুস্থ, স্বাভাবিক এবং ভালো রাখা যাবেই না। আমরা তো প্রতিদিন কত রকমের কাজকর্মে ব্যস্ত থাকি, তাই না? তো সেই কাজের মধ্য থেকেও একটু একটু করে সময় বের করে নিজের জন্য রাখতে হবে, তবেই ভালো থাকা যাবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, এখন বাজে সকাল 5টা আর এখন আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। বন্ধুরা, ঘুম থেকে উঠে আমি ছাদে আসি, এটা আমার প্রতিদিনকার অভ্যাস। কারণ ছাদে আমার মন্দির আছে, মায়ের মন্দির, সেখানে আমি নমস্কার করি ঘুম থেকে উঠেই। তো সেই সূত্রে আমাকে ছাদে আসতেই হয়। তো ছাদে এসে দেখলাম আকাশটা ভীষণ সুন্দর লাগছে, সেই সঙ্গে চারিপাশটা স্তব্ধ, নীরব, খুব সুন্দর। তো সেটা একটু ভিডিওর মাধ্যমে নিয়ে আনলাম। তো তারপরে বন্ধুরা, আমি হাঁটতে বেরিয়েছি। তো 5টা থেকে 6টা 1 ঘন্টা মতো হাঁটা হয়। তো আমি যখন হাঁটতে বেরোই, রাস্তায় যেয়ে দেখি আমার বান্ধবী আসেনি। আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই হাঁটি। তো ও আসেনি জন্য আমি কিছুক্ষণ ওয়েট করেছি, তারপরেই এসেছে। তারপরে আমরা প্রায় 1 ঘন্টা মতো হেঁটেছি। যখন হাঁটতে বেরোই তখন কিন্তু রোদ বেরোয়নি। তারপরে যখন বাড়ির দিকে এসেছি তখনই রোদ বেরিয়েছে। আর যখনই রোদ বেরিয়েছে বন্ধুরা, প্রচুর রোদের তাপ ছিল। তো বাড়িতে এসেছি, হাঁটার ড্রেসটা চেঞ্জ করে আর একটা ড্রেস পরে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কি বলবো, নাইটিটা পরে আমি খুবই কমফোর্টেবল। আমার ভীষণই ভালো লাগে সব কাজকর্ম করতে, তাই জন্য নাইটি পরতে আমি ভীষণ পছন্দ করি। মানে নাইটি পরে আমি সমস্ত রকমের কাজ, খাওয়া দাওয়া শোয়া সবটাই খুব ভালো লাগে। তো তাই জন্যই কিন্তু আমি সবসময় বাড়িতে নাইটিটাই পরে থাকি। তো জামাটা চেঞ্জ করে নাইটি পরে দেখো বন্ধুরা, সকালের কাজ শুরু করে দিয়েছি। এখন 6টা 15 মতো বেজে গেছে। আর দেখো, ঘরের জানলা দরজা খুলে দিয়েছি আর রোদ কিভাবে আমার ঘরে ঢুকে গেছে। একদিক দিয়ে ভালোই লাগছে, কিন্তু একটু পরের থেকেই প্রচণ্ড গরম পড়বে। আর আমি তো এই যে কাজ করছি, একভাবে মানে হেঁটে এসেছি তো কষ্ট হয়েছে, সেই সঙ্গে কাজ হচ্ছে, তো আরও ঘাম হচ্ছে। তো থালা বাসনগুলো কলপারে রেখে দেখো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের তো এইসবই কাজ থাকে না, থালা বাসন ধোয়া থাকে। অনেকের আবার রাত্রে ধুয়ে রাখে, কিন্তু আমার ধোয়া হয় না। ওই খাওয়া দাওয়া করেই ছেলেকে নিয়ে আবার পড়তে বসে যায়, তো ওই জন্য আর ধোয়া হয় না। তাই সকালেই থালা বাসনগুলো ধুয়ে নিই। তো আমি থালা বাসন ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে একবার একটু চান করে এসেছি। আজকে ছেলের 7টা থেকে পড়া, তাই ও বলছে মা একটু দেরি করেই ডেকো, আমি ঠিক টাইম মতো উঠে যাব। তাই আমি ওকে ডাকিনি, আমার কাজগুলো করে আমি একটু গাটা ধুয়ে নিয়েছি। যেহেতু ঘেমে গেছি তো পুরো গা চিপচিপ করছে, জামা কাপড় কেমন গন্ধ গন্ধ হয়েছে, ওই জন্য আমি জামা কাপড়গুলো ধুয়ে আমি একবারে গাটা ধুয়ে নিয়েছি। আর তারপরে শাশুড়ি মাকে সব কিছু আমি গুছিয়ে দিয়েছি রান্নার, উনি রান্না করেছে। আজকে অনেক পদের রান্না হয়ে গেছে, বিশেষ করে ভাজি ভুজি অনেক হয়েছে। আর ওল দিয়ে মাছের ঝোলটা হয়েছে, ওল আর হচ্ছে রুই মাছ। এখানে কুমড়ো ভাজি, মাছ ভাজি, নিম পাতা বেগুন ভাজি, তারপরে কচু শাক ভাজি, আরও 2 পদের আছে। তো এখন আমরা সকালে খাওয়া দাওয়া করব, তাই আমি খাবার গোছাচ্ছি। এদিকে ছেলে পড়ে এসেছে, ও বলছে আজকে আর স্কুলে যাব না মা, আজকে আমার পড়া আছে 3টে থেকে। তো ওই জন্য আর স্কুলে যায়নি। তো বাড়িতে আছে, সবাইকে খাবার দাবার দিয়ে যে যার মতো এখন আছে। আর আমি কি করছি, থালা বাসনগুলো ধুয়ে সব কাজ সেরে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি আমার ঘরে। আজকে ঘরে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, কারণ ফার্নিচার যতই আমরা ঘরের সব কিছু পরিষ্কার করি না কেন, প্রতিদিনই কিন্তু ধুলো পড়ে। তাই প্রতিদিন যদি মোছা হয়, জিনিসগুলো কিন্তু ভালো থাকে, তাই না? তো সেটাই করছিলাম যাতে ভালো থাকে। আর দেখো বন্ধুরা, জানলা দিয়ে খাটে এত রোদ এসে গেছে, খাটটা মনে হচ্ছে আগুন জ্বলছে, তাই না? আর এই খাট আর এই সোফাটা দিনে যে আমাকে কতবার গোছাতে হয় তোমাদের আর কি বলবো। কারণ যতবার বসা হয় ততবারই এলোমেলো হয়, তাই জন্য ততবারই মানে গুছানো হয়। তো তার সঙ্গে হালকা একটু ঘরে ঝুল হয়েছিল, ওটাও একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা, ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। পাশের রুমটাও ঠিক একইভাবে আমি পরিষ্কার করেছি। প্রথম একটু হালকা যে ঝুলটা হয়েছিল চারিপাশে, সেটা ঝেড়ে নিয়েছি। তারপরে খাটটা পরিষ্কার করেছি। আর এখন এই যে ফার্নিচারগুলো আছে, টিভি আছে, সবগুলো পরিষ্কার আছে। তারপরেও ভাবলাম এখানে ধুলো পড়েছে, একটু পরিষ্কার করে নিই, যাতে পরে আরও ভালো দেখায় এবং ভালো
ভালো থাকে। তো সেই জন্য এটা করছি। আর এদিকে ছেলে আমাকে উপর থেকে ডাকছে, বলছে মা জল দিয়ে যাও। তখন আমি বলছি তুমি নিচে আসো, একবারে জলটা খেয়ে তারপরে আবার যাবে। তো ছেলে এসে জলটা খেয়ে আমাকে বলছে মা তুমি কি করছো এই গরমের ভিতর? পাখার নিচে বসা হয়েছে, পাখা চালানো রয়েছে, তো আমি কাজ করছি আর পাখা চলছে, তো আমার অসুবিধা হচ্ছে না। তো এই করে দেখো বন্ধুরা, পুরো ঘরটাকে সুন্দর করে ক্লিন করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। যতক্ষণ না ঘর মোছা হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে পার নিচে কত নোংরা, কত কী রয়েছে, অথচ ঘর মোছার পরে কোনো নোংরাই বেরোয়নি। যা প্রতিদিন যেহেতু মোছা হয় অতটা নোংরা বেরোয় না। তো আমার দুটো রুম মোছা হয়ে গেছে বন্ধুরা। এখন এই ডাইনিংটা মুছলেই আমার মোছাটা কমপ্লিট হয়। তো ডাইনিংটা মুছে নিচ্ছি। আর ছেলে, তারপরেও আমার ছেলে এসেছে, আমি বলছি কি একদম পাড়াবে না, যতক্ষণ না ঘর মানে ভালো করে শুকাবে ততক্ষণ এর উপর পাড়াবেই না। কারণ আমারও তো কষ্ট হয় ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, মোছা, কেন এরকম নোংরা করো? তো বন্ধুরা সব কিছু করে এই যে আমি চানটা করে নিয়েছি। আর এখন উপরে যাব, জামা কাপড় নাড়তে হবে। পুজোটা শাশুড়িমা দিয়ে দিয়েছে। আজকে আমি পুজোর সন্ধ্যা কিছুই দেবো না, কালকের থেকে আমি পুজো করব, সন্ধ্যা দেব, সবটাই করব। তো দেখো ছাদে এসেছি, আকাশে কেমন মেঘলা মেঘলা, সেই সঙ্গে রোদও আছে, তো গরমও আছে, প্রচুর তাপ হচ্ছে জানো তো বন্ধুরা। তো জামা কাপড়গুলো নেড়ে দিয়ে দেখো আমি ঠাকুরের মন্দিরে সামনে, ভিতরে ঢুকিনি, সামনে এসেছি এবং ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের একটা ভিডিও নিয়ে নিলাম। তো আজকে না অনেক ফুল পেয়েছে শাশুড়িমা, দেখলাম পুরো আসন ফুলে ফুলে ভরে গেছে। তোমরাও তো দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা, পুরো আসন ফুলে ভরে গেছে। আমার মায়ের জন্য কত ফুল নিয়ে এসছে, পুরো আসন ভরে গেছে। তারপরে নিচে যেয়ে দেখো বন্ধুরা, এই যে আমি সবার জন্য খাবার গুছিয়েছি, এদিকে ছেলেও খাবার খেতে বসে গেছে। আসলে ও মাছটা খেতে পছন্দ করে না, তাই আমরা মাছ খাওয়ার জন্য ও নিচেই বসেছে খেতে। তাই খাওয়া দাওয়া করে সব গুছিয়ে একটু শুয়েছিলাম আমি আর ছেলে। তো বিকাল 5টা নাগাদ ওর আবার পড়া ছিল, তো ওকে ঘুম থেকে তুলে এই যে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর আমি আমার বাদবাকি কাজ এরপরে করব ওকে পড়তে পাঠিয়ে দিয়ে। তো বন্ধুরা কি বলবো, এই যে সারাদিন ঘুম থেকে উঠে হাঁটা, তারপরে কাজ, একটার পর একটা করে টোরে দুপুরে যখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট পাই না, সে 30 মিনিট হোক আর 15 মিনিট হোক, শরীরটা ভালো লাগে, সেই সঙ্গে মনটাও ভালো হয়ে যায়, খুব ফ্রেশ লাগে। সেই জন্য সবাইকে বলছি, যতই আমরা কাজকর্ম করি না কেন, তার মধ্য থেকে যদি 5টা মিনিট কি 10টা মিনিট কি 20টা মিনিট আমরা বের করে নিজেকে দিতে পারি, তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং স্বাভাবিক থাকবো। তাই সব দাদাভাই দিদিভাইদেরই এই কথা আমি বলতে চাই। তো দেখো বন্ধুরা, ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি এই যে ছাদে এসেছি। এখন ছাদটা ঝাড় দিয়ে এই যে গাছগুলোতে জল দিতে হবে। বেশ কিছুদিন ধরে তো বৃষ্টি হয়েছে, তাই জল দিতে লাগেনি, কিন্তু এখন যা রোদ, জল তো দিতে হবে। তো গাছের গোড়াগুলোতে তো ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, এখন গাছের উপরেও দিচ্ছি। একটা গাছে তো প্রচুর ফুল ফোটে এই কর্নারে, মাঝখানেরটায় এখনও করি আসেনি, আর তারপরেরটাই করি এসেছে, আর 2-1 দিনের মধ্যে ফুলও দেবে। তো দেখো বন্ধুরা, বিকালটা কত সুন্দর। বন্ধুরা এত সময় ধরে তো তোমরা আমার ভিডিও দেখলে, তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েবে। আর ভিডিও প্রতিদিন তোমাদের জন্য আসবে, তোমরা দেখতে থেকো। তো বন্ধুরা তারপরে এই যে সন্ধ্যায় আমি একটু রিলস বানাচ্ছিলাম, একটু সাজুগুজু করছি। তো অনেক দিন পরে ফেসবুকের জন্য কিছু রিলস বানাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। তো চলো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে